আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। গুনাহ বর্জন করাও ইবাদত। অনেকে ধারণা যে নেক কাজ করাই শুধু ইবাদত, তাই তাদেরকে অধিক নফলের প্রতি আগ্রহী দেখা যায়, অথচ মাকরুহ বা নিষিদ্ধ কাজ বর্জন করতে অবহেলা করে, যা আদৌ সঠিক নয়। কেননা গুনাহ বর্জন করাও নেক কাজ করার মতোই ইবাদত, বরং এটাই অগ্রণ্য। কেননা হাদিস শরীফে এসেছে, হারাম কাজ, কথা, বস্তুসমূহ পরিত্যাগ করো, তাহলে সর্বাপেক্ষা বড় ইবাদতকারী হয়ে যাবে। অন্যত্র এসেছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলমান কোনো ভিন্ন নারীর সৌন্দর্যের প্রতি দৃষ্টি পড়া মাত্রই চোখ অবনত করল, আল্লাহ তাআলা বিনিময়ে তার জন্য এমন ইবাদত বানাবেন যার মজা ও মধুরতা সে নগদই ভোগ করবে। অন্যত্র আরও এসেছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ঈমান কী জিনিস? তিনি বললেন, যখন নেক কাজ তোমাকে খুশি করবে এবং গুনাহের কাজ তোমাকে কষ্ট দিবে, তখন তুমি প্রকৃত মুমিন হবে। এ সকল বর্ণনা থেকে দিবালোকের ন্যায় প্রতীয়মান যে গুনাহ বর্জন করাও ইবাদত। তাই গুনাহ বর্জন করতে পারাকে সৌভাগ্য মনে করতে হবে এবং একে অভ্যাসে পরিণত করতে হবে।